একটি ছোট রাগ, একটি অশালীন ইশারা, আর সেখান থেকেই শুরু হয় ভয়ঙ্কর এক চেইন রিয়াকশন। মুহূর্তের উত্তেজনা মানুষকে কোথায় নিয়ে যেতে পারে, এই ঘটনাই তার সবচেয়ে ভয়ঙ্কর উদাহরণ। শেষ পর্যন্ত প্রতিশোধ কাউকেই বাঁচায় না, শুধু ধ্বংসই রেখে যায়। তাই মনে রাখো, রাস্তায় হোক বা জীবনে, রাগ নয়, নিয়ন্ত্রণই সবচেয়ে বড় শক্তি। তো বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিও শুরু করা যাক। একজন মানুষ গাড়ি চালাতে চালাতে হঠাৎ দেখতে পেল সামনের রাস্তা পুরো ফাঁকা, কিন্তু একটি পুরনো ছোট গাড়ি তার সামনে ধীরে ধীরে চলছে এবং কোনোভাবেই সাইড দিচ্ছে না। তাড়াহুড়ো করে যাচ্ছিল বলে লোকটা এই দৃশ্য দেখে ভীষণ রেগে গেল। সে হঠাৎ স্টিয়ারিং ঘুরিয়ে পাশ দিয়ে ওভারটেক করতে চাইল, কিন্তু কপাল খারাপ, সামনের গাড়িটা ইচ্ছে করেই বাধা দিতে লাগলো, কোনোভাবেই তাকে পাশ কাটাতে দিচ্ছিল না। বাধ্য হয়ে লোকটা একটু গতি কমালো। পাশের দিকটা যখন একটু ফাঁকা হলো, তখন সে একেবারে অ্যাক্সিলারেটর চাপ দিয়ে পাশ দিয়ে সফলভাবে ওভারটেক করে ফেলল। ওভারটেক করার পর সে হাত তুলে একটা আন্তর্জাতিক অশালীন ইশারা করল, কিন্তু সে বুঝতেই পারেনি এই ছোট্ট কাজটাই খুব শিগগির তার জীবনে ভয়ঙ্কর বিপর্যয় ডেকে আনবে। ওভারটেক করার কিছুক্ষণ পরেই হঠাৎ তার গাড়ির ডান পেছনে চাকা ফেটে গেল। পরিস্থিতি দেখে হান্স বাধ্য হয়ে গাড়ি রাস্তার পাশে থামালো। এই জনমানবহীন দুর্গম জায়গায় সে যতই ধনী হোক না কেন, এখন তাকে নিজেকেই নেমে টায়ার বদলাতে হবে। কিন্তু ছোটবেলা থেকে আরামে বড় হওয়া হান্স জীবনে কখনো এমন কাজ করেনি। এমনটি একটি স্পেয়ার টায়ার বদলাতেও তাকে তার সহকারীকে ফোন করে সাহায্য নিতে হলো। ফোনে সহকারীর ধাপে ধাপে নির্দেশনা অনুযায়ী অবশেষে হান্স ফেটে যাওয়া জায়গাটা খুলতে পারল। ঠিক যখন সে কষ্ট করে নতুন স্পেয়ার টায়ার লাগালো, তখনই সে লক্ষ্য করল যে পুরনো গাড়িটাকে সে একটু আগে ওভারটেক করেছিল, সেই গাড়িটাও এখন সেখানে এসে পৌঁছেছে। প্রতিশোধ নেওয়া হতে পারে ভেবে হান্স তাড়াতাড়ি হাত চালাতে লাগলো, কিন্তু চোখের সামনে গাড়িটা কাছে চলে আসতেই সে হঠাৎ কিছুই হয়নি এমন ভান করে উঠে গিয়ে গাড়ির ভেতরে বসে পড়ল। ঝামেলা এড়াতে সে এমন আচরণ করল যেন কিছুই ঘটেনি। ভেবেছিল এতে হয়তো অন্যজন চলে যাবে, কিন্তু ঠিক তখনই অপর গাড়িটি হঠাৎ রিভার্স নিতে শুরু করল। দুর্ভাগ্যবশত হান্সের গাড়ির চাকার নাটগুলো তখনও ভালোভাবে টাইট করা হয়নি, ফলে সে গাড়ি চালিয়ে পালাতেও পারল না। সে বুঝতে পারছিল না সামনের লোকটা আসলে কি করতে চাইছে, কিন্তু ঝামেলার ভয়ে হান্স নিজেই আগে ক্ষমা চাইতে শুরু করল। কিন্তু স্পষ্টই বোঝা যাচ্ছিল লোকটা তাকে ছেড়ে দেওয়ার কোনো ইচ্ছা রাখে না। হান্স বারবার ক্ষমা চাইতে থাকলো, আশা করছিল এতে হয়তো তার রাগ কমবে, কিন্তু লোকটার আচরণ দেখে বোঝা গেল সে মোটেও সহজ মানুষ নয়। ভয় পেয়ে হান্স তখন দ্রুত ফোন বের করে পুলিশে কল করতে গেল, কিন্তু পরের মুহূর্তেই লোকটা আরও ভয়ঙ্কর কাজ করে বসল। শুধু ওভারটেক করার পর একটা অশালীন ইশারা করেছিল বলেই পেছনের গাড়ির চালক পুরোপুরি ক্ষেপে যায়। তাকে ধরে ফেলার পর সে শুধু গাড়ির কাচ ভাঙেই না, বরং গাড়ির বোনেটের ওপর উঠে সানরুফের ওপর দাঁড়িয়ে প্রকাশ্যে প্রস্রাব করতেও শুরু করে। গাড়ির ভেতরে বসে থাকা হান্স এই দৃশ্য দেখে বমি বমি অনুভব করতে লাগল। সে বারবার হর্ন বাজাতে লাগল, এই বিকৃত আচরণ থামানোর চেষ্টা করল, কিন্তু অবাক করার বিষয়, লোকটার থামার কোনো ইচ্ছাই নেই। চোখের সামনে দেখা গেল নিজের মনের রাগ ঝেড়ে ফেলে লোকটা খুব স্বাভাবিক ভঙ্গিতে আবার গাড়িতে উঠে চলে যেতে প্রস্তুত হচ্ছে। এতে গাড়ির ভেতরে থাকা হান্সের রাগ একেবারে চরমে পৌঁছে গেল। অনেক ভেবে হান্স সিদ্ধান্ত নিল আর সহ্য করবে না। সে হঠাৎ একেবারে জোরে অ্যাক্সিলারেটর চাপ দিল, সামনে থাকা ছোট গাড়িটাকে নদীতে ঠেলে দেওয়ার জন্য। মনে হলো সেই বুঝি এই বিকৃত চালকের বিরুদ্ধে সফলভাবেই প্রতিশোধ নিয়ে ফেলেছে। হান্স দ্রুত গাড়ি বিছিয়ে আগের জায়গায় নিয়ে এলো, তারপর তাড়াতাড়ি নেমে চাকার যে নাটগুলো এখনও পুরো টাইট করা হয়নি সেগুলো লাগাতে গেল। ঠিক তখনই সে হঠাৎ সেই বিকৃত চালকের গাড়ির কাঁচ ভাঙার শব্দ শুনতে পেল। ভয়ে হান্স আর নাট টাইট করার কথা ভুলেই গেল। নষ্ট হয়ে যাওয়া চাকাটা পেছনের ডিকিতে ছুঁড়ে ফেলে সে তাড়াতাড়ি গাড়িতে উঠে পড়ল এবং সেখান থেকে চলে যাওয়ার প্রস্তুতি নিল। দেখতে পেল সে সফলভাবেই পেছনের সেই বিকৃত চালককে ঝেড়ে ফেলেছে। তখন হান্স কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলল, কিন্তু সামনে ভাঙা কাচের দিকে তাকিয়ে যতই সে ভাবছিল ততই তার রাগ বাড়ছিল। ছোটবেলা থেকে আরামে বড় হওয়া হান্স কখনো এমন অপমান সহ্য করেনি। এই কথা মনে হতে সে হঠাৎ মন শক্ত করল। পুরো স্টিয়ারিং ঘুরিয়ে গাড়িটা সেখানেই ঘুরিয়ে আবার সেই বিকৃত চালকের দিকেই ধেয়ে গেল। এইবারও ধাক্কা লাগেনি। হান্স তাড়াতাড়ি আবার গাড়ি ঘুরিয়ে দ্বিতীয়বারের মতো সেই বিকৃত চালকের দিকে ছুটে গেল, কিন্তু কেউ ভাবতেও পারেনি ঠিক তখনই বড় দুর্ঘটনাটা ঘটে যাবে। নিজের গাড়ি কাঁচ ভাঙার প্রতিশোধ নিতে লোকটা একটা স্টান্ট ড্রিফট করে সুন্দরভাবে গাড়ি ঘুরিয়ে নিল। তারপর এক মুহূর্ত দেরি না করে সোজা সেই চালকের দিকে ধাক্কা মারতে গেল। কিন্তু ঠিক এই সংকটময় মুহূর্তে তার চাকার নাট ঠিকমতো লাগানো না থাকায় হঠাৎ গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলল। গাড়িটা এদিক ওদিক ছুটে গিয়ে শেষ পর্যন্ত সামনে থাকা নদীতে সজোরে পড়ে গেল।
এই দৃশ্য দেখে যে চালকটা অল্পের জন্য ধাক্কা খায়নি সে তাড়াতাড়ি পেছনের ডিকি খুলে ভেতরে ঢুকে হান্সকে মেরে প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা করল। হান্স ভয়ে দ্রুত গাড়ি থেকে নামতে চাইল, কিন্তু দুর্ভাগ্যবশত দরজাটা একটা বড় পাথরের সঙ্গে আটকে গিয়েছিল। অল্প সময়ে বের হওয়া অসম্ভব দেখে সে তাড়াতাড়ি পেছনের সিট থেকে আগুন নেভানোর যন্ত্রটা হাতে তুলে নিল। এরপর দুজনেই গাড়ির ভেতরে একে অপরের ওপর ঝাঁপিয়ে পড়ে মারামারি শুরু করল। গাড়ির ভেতরের জায়গা খুব ছোট হওয়ায় তারা একজনের এক হাত দিয়ে অপরজনকে আটকাচ্ছিল আর আরেক হাত দিয়ে আঘাত করছিল। দুজন যখন সমানভাবে আটকে ছিল তখন হান্স সুযোগ বুঝে হঠাৎ এক কামড়ে অপরজনের হাতের বাহুতে দাঁত বসিয়ে দিল। এতে সে প্রচণ্ড ব্যথায় চিৎকার করে উঠল। এরপর হান্স আর সময় নষ্ট না করে সঙ্গে সঙ্গে আগুন নেভানোর যন্ত্রের সুইচ চাপ দিল। মুহূর্তের মধ্যেই গাড়ির ভেতর ধোঁয়ায় ভরে গেল। ঠিক এই মারামারির সময়েই ধাক্কাধাক্কিতে হান্সের পেছনের দরজাটা খুলে যায়। পরিস্থিতি দেখে সেই লোকটা তাড়াতাড়ি সিট বেল্ট দিয়ে হান্সের গলায় পেঁচিয়ে ধরে তারপর এক ঝটকায় সে এক ধাক্কায় হান্সকে গাড়ির বাইরে ঠেলে ফেলে। এরপর সে দ্রুত গাড়ির ফিউয়েল ট্যাঙ্কের দিকে চলে যায়। নিজের কাপড় থেকে ছিঁড়ে নেওয়া এক টুকরো কাপড় সঙ্গে সঙ্গে আগুনে জ্বালিয়ে দেয়। উদ্দেশ্য একটাই, গাড়িটা বিস্ফোরণ ঘটিয়ে হান্সকে উড়িয়ে দেওয়া। কিন্তু একেবারে শেষ মুহূর্তে ঠিক মৃত্যুর মুখে দাঁড়িয়ে হান্স হঠাৎ নিজেকে বাঁধন থেকে মুক্ত করে ফেলে এবং ঝাঁপিয়ে পড়ে শার্ট পরা লোকটার পায়ের পাতা শক্ত করে ধরে ফেলে। কিন্তু ততক্ষণে আগুন ভয়ঙ্করভাবে ছড়িয়ে পড়েছে। এখন আর কিছু করার সময় নেই। কিছুক্ষণ পর ফোন পেয়ে পুলিশ অবশেষে ঘটনাস্থলে এসে পৌঁছায়। তারা চারদিকে হান্সকে খুঁজতে থাকে, কিন্তু ঠিক তখনই সেতুর নিচ থেকে আগুনের আলো দেখা যায়। ফায়ার সার্ভিস এসে আগুন নেভানোর পর তারা অবশেষে জানতে পারে গাড়ির ভেতরে একে অপরকে জড়িয়ে ধরা অবস্থায় পড়ে আছে মাত্র দুটি মৃতদেহ। দেখে মনে হয় জীবিত অবস্থায় তারা নিশ্চয়ই খুব ভালোবাসার এক জুটি ছিল। কিন্তু ঠিক কী কারণে এমন পরিণতি বেছে নিতে হলো, কেন তারা এই ভয়ঙ্কর উপায়ে একসঙ্গে মৃত্যুকে আলিঙ্গন করল, এই প্রশ্নের উত্তর আর কেউ কোনোদিন জানতে পারল না। তো এই ছিল আজকের ভিডিও যদি একটুও ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।